শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে নতুন দিন, নতুন তারিখ, নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার। তোমরা কেমন আছো? তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি ঘরে। তো এখন যাব মন্দিরে, কিন্তু আমার ঘরের যে মন্দির আছে সেই মন্দিরটা তোমাদেরকে একটুখানি দেখাই আগে। আজকে বৃহস্পতিবার, নতুন বছরটা বৃহস্পতিবারে পড়েছে। তো আমি ঠাকুরের কাছে কামনা করি তোমাদের সবাইকে যেন ঠাকুর ভালো রাখে, সুস্থ রাখে। এই দেখো, এই যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এখানে সরস্বতী ঠাকুর। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নামিয়ে নিয়েছি। বান্ধবী আসতেছে, তো আমি কিছুটা রেডি হয়েছি, পুরোপুরি রেডি হইনি, এখনো মাথা চিরুনি দিইনি। তো তোমরা দেখছো বিনা লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেল। আমরা যাবো হচ্ছে নারায়ণ মন্দিরে। তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো সাথে থেকো, মন্দিরে যাব, তোমাদেরকেও দেখাবো, আমরাও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো ঠাকুরকে। ঠিক আছে, ভিডিওটাকে স্কিপ করো না। তো চলো আমি রেডি হয়ে যাই। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার বান্ধবী ননদ হচ্ছে চলে এসেছে। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বান্ধবী ননদ চলে এসেছে। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। তো এই দেখো আমাদের বাড়ির সামনে এই যে তেলুগুড়া কত সুন্দর ডেকোরেশন করেছে। এই দেখো, নতুন বছরে মন্দিরে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করব এই বছর, নতুন বছরে যেন সবার মনের ইচ্ছা ভগবান যেন পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই নতুন বছরটা যে আমাদের এতটা অপেক্ষা করাবে মানে ধারণার বাইরে। রাস্তাতে এসে 1 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, তারপরে অবশেষে বাস পেয়েছি। অনেকটা ইন্তজার করতে হয়েছে। তো যাই হোক, বাসে বসে পড়েছি, এখন যাচ্ছি। কি হয়েছে? অবশেষে বাস থেকে নেমে এই যে নারকেল ফুল নিয়ে এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় আজকে ভীষণ জাম, সব মন্দিরে এক একটা বড় বড় গাড়ি নিয়ে ঢুকছে, মানে প্রচণ্ড জাম রাস্তায়। যে দেখতেই পাচ্ছ তোমার সবাই। তো মন্দিরে চলে এসেছি, তো প্রচুর লোক। ঠিক আছে, ভীষণ ভিড়, শুধু তোমরা দেখতে থাকো। দেখো কিরকম ভাবে লোক যাচ্ছে, আর লাইনও মনে হয় অনেক বড় আছে, জানা নেই, প্রথমবার যাচ্ছি। তোমাদেরকে মন্দিরটা একটুখানি দেখিয়ে দিই। রোদ পড়েছে তো ভালো বোঝা যাচ্ছে না। দেখো লোক, দেখো কি ভিড় হয়েছে, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে যা বুঝতে পারছি। অনেক অনেক লাইন, বেশ ভালো লাগছে। ঠিক আছে, মন্দিরে এসে। আর এখান থেকে বাইরের দৃশ্যটা তো ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই একবার। তো এই দেখো, ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছি। আর পিছনে তোমাদেরকে দেখাবো, বজরংবলী আছে, গরুড় আছে, আর এইখানে হচ্ছে নারায়ণ ঠাকুর আছে। দেখো কত সুন্দর। গিলাম আর ধাক্কা দিয়ে ভাগিয়ে দিল, দাঁড়াতেই পারলাম না, দাঁড়াতেই পারলাম না। দেখো এখানে সবাই ফটো তুলছে। ওই হচ্ছে গোল্ডেন কালারের মেইন মন্দির আর কি। প্রচুর প্রচুর ভিড়। আমরা এদিক দিয়ে ঢুকেছি, ওই দিক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। এখন আমরা এই যে প্রসাদ নিচ্ছি, এই যে নাও নাও নাও, যে প্রসাদ বিতরণ করা হচ্ছে।
তো মন্দিরের দিক থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, ধন্যবাদ। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর, খুব ভালো লাগলো মন্দিরে এসে। নতুন ধরনের একটা পুজো, ঠিক আছে। মন্দিরে তো নারকেল ফাটাতে পারলাম না, এই দেখো মন্দিরের পিছনে এসে এখানে সবাই নারকেল ফাটাচ্ছে, পুজো দিচ্ছে। আমরাও এই যে ঠাকুরকে নারকেল মানে ফাটিয়ে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ভালো লাগছে, ঠাকুরের কাছে ফাটাই নিতে গিয়েছে কিন্তু ঠাকুর মন্দিরে নারকেলগুলো ফাটিয়ে দিয়েছে। এই যে দেখো সুন্দর লাগছে, সুন্দর একটা নতুন একটা অভিজ্ঞতা। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, অনেক কষ্ট হয়ে গেছে। মন্দিরে তো ভিড় ছিল, তারপরে বাসে এসেছি, বাসে প্রচণ্ড ভিড়। আর এখন তো শীতের সময়, কলকাতা এত ঠান্ডা, কিন্তু হায়দ্রাবাদে দিনের বেলাতে খুব গরম। আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হয়েছে আর আমি কতটা ঘেমে গিয়েছি। তো যাই হোক, ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছি। আর নতুন বছরটা তোমরা ভালোভাবে কাটাও, তোমাদের যেন 365 দিন ভালো যায়। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এখনকার মতন টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।